হালাল স্ত্রী আল্লাহ তাআলা রমজানের রোজা অবস্থায় হারাম করেছে। রোজাদার আল্লাহ তাআলার আইন ও বিধান পালন করেছে, আল্লাহ তাআলার আদেশ পালন করেছে। রমজানের বেলা, দিনের বেলা রোজা রাখা অবস্থায় তার স্ত্রীর কাছে যায় নাই, আল্লাহ তাআলার আইন ও বিধান পালন করেছে। মাসব্যাপী 30 দিন মাসব্যাপী রমজানের রোজা, মাসব্যাপী আল্লাহ তাআলার এই বিধান লঙ্ঘন করে নাই। একটা বিশাল ট্রেনিং না? এই ট্রেনিংটা কিসের? যে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম করেছেন, তাই সে যায় না। এখন তাহলে এখানে মূলত আপনি রোজা অবস্থায় স্ত্রীর কাছে সংস্পর্শে যান নাই কি জন্য? যে আল্লাহ তাআলা এটা নিষেধ করেছেন, আইন লঙ্ঘন হয়ে যাবে। মাসব্যাপী মুসলমান ট্রেনিং দিল, রোজা চলে গেল, ট্রেনিং এর কথা ভুলে গেল, আল্লাহর আইনের কথা ভুলে গেল, আবার বেপরদায় বেহায়ায় আবার চলাফেরা শুরু করে দিল, আল্লাহর আইন লঙ্ঘন করে পরনারীর সাথে সংস্পর্শ চলে গেল। তাহলে রমজানের এই মাসব্যাপী ট্রেনিং দিয়ে মুসলমানের কি লাভ হলো? কথা বুঝলেন? লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যেন মুত্তাকি হতে পারো। কি লাভ হলো মুসলমানের? যে হালাল স্ত্রী তার জন্য আল্লাহ হারাম করেছিলেন, সেই হারাম সে গ্রহণ করেছিল, সে মেনেছিল। রমজান যখন চলে গেল, তখন আল্লাহ যাকে হারাম করেছেন পরনারীকে, পরনারীর সংস্পর্শ থেকে সে নিজেকে বাঁচাতে পারল না। মাসব্যাপী ট্রেনিং দিয়ে তার লাভ হলো। দ্বিতীয় নম্বর, রমজানের রোজা ফরজ করার অন্যতম কারণ লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন মুত্তাকি হতে পারো। আপনার হালাল খাদ্য আপনার জন্য হারাম করা হয়েছে, রক্ত পানি করা খাদ্য, বিসমিল্লাহ বলে মুরগি জবাই দিয়েছেন আপনি, আল্লাহর নাম নিয়ে আপনার পশু জবাই করেছেন, ওই পশুর গোশত খাওয়া আপনার জন্য হালাল ছিল। আপনার হালাল টাকা, হালাল রোজগার, হালালভাবে পাকিয়েছে আপনার স্ত্রী, হালালভাবে পাকিয়েছে। এই হালাল খাদ্যকে আল্লাহ তাআলা দিনের বেলা হারাম করেছে। মাসব্যাপী আপনি হালাল খাদ্য আল্লাহ হারাম করেছেন, এজন্য আপনি রোজা রেখে এক ঢোক পানিও পান করেন নাই। কেন করেন নাই? যে আল্লাহ তাআলা তীব্র পিপাসা অবস্থায়, জান চলে যায়, মানে কেমন যেন কষ্ট, তীব্র পিপাসিত অবস্থায় এক ঢোক পানিও পান করে না। কেন? এই পানি আল্লাহ তাআলা হারাম করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি গোটা রমজান মাস অনাহারে থেকে কঠিন পিপাসার মুহূর্তেও গোপনে প্রকাশ্যে কোনো সময় একদম গোপনেও আপনি এক ঢোক পানি পান করতেছেন না কেন? আল্লাহর আইনের লঙ্ঘন হয়ে যাবে। মুসলমান মাসব্যাপী ট্রেনিং দিল, হালাল খাদ্য আল্লাহ তাকে হারাম করেছেন, সেই হারাম সে খায় নাই, হালাল খাবার খায় নাই কেন? আল্লাহর আইন লঙ্ঘন হয়ে যাবে। এ মুসলমান আল্লাহর আইন লঙ্ঘন করে কোনো খাবার সে গ্রহণ করবে না, অনাহারে থাকবে কিন্তু খাবার গ্রহণ করবে না আল্লাহর আইন লঙ্ঘন করে। কিন্তু এই মুসলমান রমজান মাসের রোজা রাখে কিন্তু আবার সুদ খায়। নাউজুবিল্লাহ, সুদ খায় না, অনাহারের থেকে এক ঢোক পানি পান করে না, আল্লাহর আইন লঙ্ঘন হবে। পিপাসিত অবস্থায় ইফতারির 1 মিনিট আগেও পানি, খেজুর গ্রহণ করে না, পানি গ্রহণ করে না, আল্লাহর আইন লঙ্ঘন হবে। কিন্তু মাসব্যাপী আল্লাহর আইনের শৃঙ্খলা মেনে নিল এ মুসলমান। আবার রমজান চলে যাওয়ার পরে কি করে মুসলমান সুদ খায়?
আপনার রোজা থেকে যে শিক্ষা, সেটা হলো অনাকাঙ্ক্ষিত বিশ্রাম। অনাকাঙ্ক্ষিত বিশ্রাম। রমজানের অনেক মানুষ 3 ঘন্টা থেকে 4 ঘন্টা ঘুমায়, আমি জানি। তার কারণ তার সকাল 7টায় ডিউটি, বিকেল 5টায় তার ডিউটি শেষ। রোজা থেকেছে, ডিউটি করে এসে ইফতার করেছে, ইফতারের পরে তারাবি নামাজে গেছে, তারাবি নামাজ থেকে এসে রান্না করেছে নিজে, রান্না করে খানা খেতে খেতে 11টা বেজে গেছে। আবার ওই শেষ রাত্রে আবার উঠেছে, শেষ রাত্রে আবার কিছু তরকারি সে পাকায়ছে, পাকায় সেহরি খেয়েছে, সেহরি খাওয়ার পরে 1 ঘন্টা ঘুমায়ছে, আবার ঘুম থেকে উঠে চলে গেছে। এই রমজান মাসে রোজা থেকে কোনো বিশ্রাম নিতে পারে না। তাহলে বিশ্রাম না নেওয়ার কারণে তারা সে মাসব্যাপী এইভাবে জীবন যাপন করেছে। আমি বলছি, আপনি কি অসুস্থ হয়েছেন? না, আমি তো অসুস্থ হইনি, আমি তো সুস্থ আছি। তাহলে মাসব্যাপী মুসলমান ট্রেনিং দিল, বিশ্রাম নিল না। রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন, কি জন্য? তুমি যেন মুত্তাকি হতে পারো। আল্লাহ তাআলা কিছু স্পেশাল পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কোন ব্যক্তি যদি রমজানের আগে 1 রাকাত নফল নামাজ পড়ে আর রমজানে যদি 1 রাকাত নফল নামাজ পড়ে, তাহলে ওই ব্যক্তির আমল নামায় 70 রাকাতের নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেবে।